ভোট ডাকাতি হয় ঢাকা ৮-এ মির্জা আব্বাসের যেই রাজত্ব আছে, আমরা আল্লাহর কসম করে বলছি এটা আমরা তছনছ করে দিব, খান খান করে দিব। আমরা হই বা না হই, বিএনপি নামক দলটাকে বাংলাদেশ থেকে ইনশাল্লাহ আমরা নিশ্চিহ্ন করে দিব। জেনজি যারা আছে, আমাদের উইমেন যারা আছে, তাদের উপরে আপনারা আঘাত করতে আসবেন না। যথেষ্ট হয়েছে, অনেক ধৈর্য ধারণ করেছি আমরা। এখানে ওসমান হাদি ভাইকে খুন করা হয়েছিল, আমরা খুনের বিচারের দাবিতে এখনো মাঠে আছি। নতুন যদি কাউকে আপনারা খুন করতে আসেন, সেই সুযোগ আমরা দিব না। মানুষ প্রতিরোধ করেছে। দেশবাসীর উদ্দেশ্যে আমরা বলবো, ঢাকা ৮-এর ভোটারদের উদ্দেশ্যে বলবো, ভয় নাই। আমরা এখন আবার এই কেন্দ্র ভিজিটে বের হচ্ছি। আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসুন, ভোট দিয়ে এই সন্ত্রাসী হামলার জবাব দিন। এবং আমার উপরে একটা ইট নিক্ষেপ করেছিল, এটা হলো আমাদের যিনি আসন পরিচালক, ওনার মাথার মধ্যে ক্যাপ ছিল, ক্যাপের উপরে পড়েছে। আল্লাহ না করুন প্রশাসনের সামনে যদি আমাদের এই ধরনের আঘাত করা হয়, তারা যেভাবে আঘাত করছে ছুরি দিয়েও কিন্তু আমাদের আঘাত করতে পারতো। তো আমাদের আসলে নিরাপত্তা কোন জায়গায় সেটা নিয়ে আসলে আমরা শঙ্কিত। ঢাকা ৮-এ আমরা প্রশাসনকে আহ্বান জানাবো। এই যে প্রশাসনের ইসি প্রধান নাসিরউদ্দিন সাহেব, উনি বলেছেন যে ভোট কেন্দ্রে নাকি হলো আগে কুকুর থাকতো, এখন কুকুর নাই। তো এখন তো ভালো কথা, কুকুর নাই, মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনী আছে। আপনি মির্জা আব্বাসের সন্ত্রাসী বাহিনীকে কেন ভোট কেন্দ্রের সামনে জমা করতেছেন এবং ভিতরে তাদেরকে স্পেস দিচ্ছেন? এটা রকিবুল হুদা কমিশনের মতন যদি আপনি নির্বাচন আয়োজন করতে যান, এই প্রশ্ন কিন্তু আমরা রেখে গেলাম। এবং সেনাবাহিনী সামনেই কিন্তু আমাকে আঘাতটা করা হয়েছে। এটা সেনাবাহিনী এবং প্রশাসনের সামনে আমাকে আজকে আঘাত করা হয়েছে।